السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم إلى الآخر الآية. عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: وخلق الناس بخلق حسنا. رآه الترمذي. عن جابر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من يحرم الرفق يحرم الخير. رآه مسلم ومشكات أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে রব্বে কারীম আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়াবি হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে এ সমাজের হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে মহান রব্বুল আলামিনের মহান হুকুম ফজরের 2 রাকাত সালাত আদায় করার পরে জামাতের সাথে আদায় করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদে আমাদের সবাইকে একত্রিত করে পবিত্র নির্বাচিত দারসুল হাদিস থেকে গত কয়েকটি জুমায় আমরা যে আলোচনা শুনতেছিলাম তারই ধারাবাহিকতায় তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিসের শেষ ব্যাখ্যায় আজকের সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনার থেকে, কোরআন এবং হাদিস থেকে জেনে বুঝে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের কিছু গুণ দিয়েছেন। রব্বে কারীম যে গুণগুলা মানুষের ভিতরে দিয়েছেন তার ভিতরে সব থেকে ভালো গুণ হলো মানুষের সাথে সৎ আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে, ভালোভাবে কথা বলবে। এ মর্মে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিসের শেষ ব্যাখ্যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: ওয়াখুলিকিন নাসা বিখুলুকিন হাসানা। মানুষের সাথে তোমরা ভদ্রতাপূর্ণ আচরণ করো, সৎ আচরণ করো, সুন্দর ব্যবহার করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মে বলেন, মানুষের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সুন্দর চরিত্র, যা মানুষের সাথে লেনদেন, মুআমালাত ও আচরণের মাধ্যমে প্রকাশিত হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্দর চরিত্র হচ্ছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে দেওয়া সবচেয়ে উত্তম নিয়ামত। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তার গ্রন্থে সংকলন করেছেন: قال يا رسول الله صلى الله عليه وسلم ما خير ما أعطي الإنسان قال الخلق الحسن। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তার গ্রন্থে শুআবুল ঈমানের 1529 নম্বর হাদিসের ভিতরে বলেন, সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইলা ইয়া রাসূলুল্লাহ মা খায়রা মা উতিয়াল ইনসান। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা মানুষকে কোন উত্তম জিনিসটি দান করা হয়েছে?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাল খুলুকুল হাসান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুন্দর চরিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দান করেছেন, সবথেকে উত্তম চরিত্র। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, চরিত্র প্রকৃতপক্ষে কেবল একটি গুণের নাম নয়, বরং অনেক গুণময় পনার সমন্বয় হচ্ছে আখলাক বা চরিত্র। আর তা অর্জনের জীবনব্যাপী সাধনা প্রয়োজন। চারিত্রিক গুণাবলী অর্জনের জন্য অনুসরণ করতে হবে সর্বোত্তম চরিত্রের অধিকারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই মর্মে আমি ইতিপূর্বে আপনাদেরকে আগে বলেছি, পূর্বেও বলেছি, এখনো বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই ব্যক্তির অনুসরণ করার কথা বলেছেন, যে ব্যক্তিকে দেখে চলার কথা বলেছেন, যার আখলাক, যার মুআমালাত, যার মুআশারাত, যার চরিত্র নিয়ে আপনাকে আমাকে জীবন গঠন করার কথা বলেছেন, তিনি আর কেউ নেই, আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ৬৮ নম্বর সূরা সূরাতুল কলমের ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। সূরা কলম ৬৮ নম্বর সূরা আয়াত নম্বর ৪। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের ৮৯৫২ নম্বর হাদিসের ভিতরে বলেন ইন্নামা বু'ইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে প্রেরণ করা হয়েছে উত্তম চরিত্রের পূর্ণতা বিধানের জন্য। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমার কথা আপনারা বুঝে থাকলে এবার আমাকে উত্তর দিন, আমার প্রশ্নের জবাব আপনারা দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে উত্তম চরিত্রপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে দুনিয়াতে পাঠানো হয়েছে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও সেভাবে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই নবীর উম্মত করে, এই নবীর উম্মত করে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। আপনার আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক ওই চরিত্র, ওই গুণ, ওই কার্যক্রম, ওই কাজকাম সব কিছু যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল, আপনার আমার ভিতরেও সেটা রয়ে গেছে, আপনার আমার ভিতরে আছে। কিন্তু আপনি আমি সেই পর্যায়ের ব্যক্তিত্ব হতে পারতেছি না, এটা আপনার আমার দুর্ভাগ্যের কপাল। আপনার আমার সন্তানকে বানাতে পারতেছি না, এটা আপনার আমার দুর্ভাগ্যের কপাল। আপনি আপনার আমার ছেলে মেয়ে, বিবি বাচ্চার সাথে সুন্দর আচরণ করতে পারতেছি না, এটা আপনার আমার দুর্ভাগ্যের কারণ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবাজবানরা প্রশ্ন করা হলো, ওগো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, তার আখলাক কেমন ছিল, তার ব্যবহার কেমন ছিল, তার চালচলন কেমন ছিল, তার কথাবার্তা কেমন ছিল, তার স্ত্রীদের সাথে কথাবার্তা কেমন ছিল, পারিবারিক জীবনের কার্যক্রম কেমন ছিল, দুনিয়াবী মানুষের সাথে, উম্মতের সাথে ব্যবহার কেমন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন জবাব দিয়েছেন, আল আদাবুল মুফরাদের ৩০৮ নম্বর হাদিসের ভিতরে আসছে কানা খুলুকুল কুরআন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিল আল কোরআনই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তাকরাউ সূরাতুল মুমিনিন, আপনারা সূরা মুমিনুন পড়তে থাকুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিনকা সাহাবাজমানদের প্রশ্নের জবাবে বলেছিলেন, আপনারা সূরা মুমিনুন অর্থাৎ 18 নম্বর পারার প্রথম নম্বর সূরা যেটা আছে কদ আফলাহাল মুমিনুন, এই সূরাটা আপনারা তেলাওয়াত করুন। এই সূরাটার প্রথম কিছু অংশ আপনারা 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত আপনারা তেলাওয়াত করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন ওরা কদ আফলাহাল মুমিনুন হাকাযা কানা খুলুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন সূরা মুমিনুনের প্রথম দিকের আয়াতসমূহ পড়ুন, এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আল আদাবুল মুফরাদ হাদিস নাম্বার ৩০৮। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াতের প্রতি ইঙ্গিত করেছেন। আয়াতসমূহে বর্ণিত চারিত্রিক গুণাবলী সমূহ নিম্নরূপে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের ভিতরে তুলে ধরেছেন। তার 1 নম্বর বলেছেন কদ আফলাহাল মুমিনুন, ঈমানকে সাফল্যের মানদণ্ড হিসেবে মূল্যায়ন করো। 2 বিনয় ও পূর্ণ মনোযোগের সাথে সালাত আদায় করো। 3 অপ্রয়োজনীয় কথা ও কাজ থেকে বিরত থাকা। 4 আত্মশুদ্ধি, পারিবারিক ও সামাজিক তাজকিয়ার কাজে সক্রিয় থাকা। 5 দুশ্চরিত্রতা ও অশ্লীলতা থেকে নিজেকে হেফাজত করা। 6 আমানতদারিতার ক্ষেত্রে পূর্ণ বিশ্বস্ত হওয়া।
সাত ওয়াদা পালনে মজবুত হওয়া, আট প্রতি ওয়াক্তের নামাজ যথাসময়ে আদায়ের ক্ষেত্রে যত্নশীল হওয়া। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এখানে যারা উপস্থিত আছেন, যারা এখানে এখন বসে আছেন, আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে এবং তার আখলাক সম্পর্কে, তার ব্যবহার সম্পর্কে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হলো, তখন মা আয়েশা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরা মুমিনুর 1 থেকে 10 নম্বর আয়াত, অর্থাৎ এই 1 থেকে 10 নম্বর আয়াতের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী সম্পর্কে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। 1 নম্বর বলেছে, ঈমানকে সাফল্যের মানদণ্ড হিসাবে মূল্যায়ন করো। আপনার ঈমান কতটুকু আছে, ঈমান পরিপূর্ণতা আছে কিনা, ঈমানের সফলতা আপনি অর্জন করতে পেরেছেন কিনা, এটা ঈমানের সাফল্যের জন্য আপনাকে মানদণ্ড হিসেবে মূল্যায়ন করতে হবে। ঈমানের শাখা হিসাবে আপনাকে সর্বপ্রথম মানুষের সাথে সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে, মানুষের সাথে সুন্দর বিষয়ে কথা বলতে হবে। 2 নম্বর বলেন, বিনয় ও পূর্ণ মনোযোগের সাথে সালাত আদায় করো। আমরা যখন সালাত আদায় করি, আমরা অহংকার গর্ববোধ নিয়ে সালাত আদায় করি, আল্লাহ তাআলার সামনে দাঁড়াই, কিন্তু না, আমাদেরকে অত্যন্ত বিনয়ী হতে হবে। যখন আমি সালাতে দাঁড়াবো, যখন আমি সালাতে পাবন্দি করব, তখন আমাকে এত নম্রতা হতে হবে, এত বিনয় হতে হবে, ভদ্র হতে হবে যে আমি দাস, আমি গোলাম, আমি আমার মনিবের সামনে দাঁড়িয়ে গেছি, আমার মনিব আমার সামনে দাঁড়িয়েছে, আমি আমার রব, আমার মালিকের সামনে আমি দাঁড়িয়ে গেছি। আমাকে বিনয়ের সাথে, ভদ্রতার সাথে সুন্দরভাবে দাঁড়াতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুণটা ছিল, এই আচরণটা ছিল। 3 নম্বর বলেন, অপ্রয়োজনীয় কথা ও কাজ থেকে বিরত থাকো। আমরা সব থেকে এই কাজটা বেশি করে থাকি, কথা ঠিক কিনা? সমাজের ভিতরে আমাদের এই কাজের অভাব নেই। আমরা যত খারাপ কাজ সব থেকে বেশি, আমি গত কয়েকটা জুমা আগে বলেছিলাম যে আমাদের জবানকে হেফাজত করা। পৃথিবীতে মানুষ সব থেকে খারাপ কাজ করে জবানের দ্বারা। মানুষ অশ্লীল কথা বলে জবানের দ্বারা, খারাপ কথা বলে জবানের দ্বারা, মিথ্যা কথা বলে জবানের দ্বারা, গালিগালাজ করে জবানের দ্বারা, স্বামী স্ত্রী ঝগড়া করে জবানের দ্বারা, বউ শাশুড়ি যুদ্ধ করে সেটাও জবানের দ্বারা। তাহলে আমাদের এই জবানকে হেফাজত করার কথা বলেছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বরে বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বলেন, অপরিজনীয় কথা ও কাজ থেকে বিরত থাকা। কারণ অপরিজনীয় কথা এবং কাজ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বিরত থাকতেন। তিনি কোনো সময় অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজ, যেটা করার প্রয়োজন নেই, যে কথা বলার দরকার নেই, এমন কথার থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেফাজত থাকতেন। কিন্তু আমরা এমন কথার থেকে হেফাজত থাকতে পারি না। আল্লাহু আকবার। আমরা চায়ের দোকানে, চায়ের স্টলে, রাস্তাঘাটে, যেখানে যে অবস্থায় বসি না কেন, সেখানে আমাদের সব থেকে বেশি অপ্রয়োজনীয় কথা বেশি হয়, খারাপ কথা বেশি হয়, অশ্লীল কথাবার্তা, কাজ বেশি হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4 নম্বরে বলেন, আত্মশুদ্ধি, পারিবারিক ও সামাজিক তাজকিয়ার কাজে সক্রিয় থাকা। নিজেকে আত্মশুদ্ধি বানানো, পারিবারিক ও সামাজিক তাজকিয়ার কাজ, পারিবারিক জীবনে যত কাজ আছে, সাংসারিক জীবনে যত কাজ আছে, সামাজিক জীবনে যেই কাজ, ভালো কাজগুলো আছে, সেই কাজগুলো তাজকিয়ার কাজে, অর্থাৎ সেই সমস্ত ভালো কাজের সাথে সক্রিয় থাকা, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা, মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখা। যত বেশি বেশি ভালো কাজ করা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আত্মশুদ্ধি, পারিবারিক জীবন, সামাজিক জীবনে তাজকিয়ার সাথে কাজে সক্রিয় সবসময় থেকেছেন। আপনাকে আমাকে সেভাবেই থাকতে বলেছেন। 5 নম্বর, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুশ্চরিত্র ও অশ্লীলতা থেকে নিজেকে হেফাজত করো। খারাপ কাজ, যে সমস্ত কাজ করলে পৃথিবীতে মানুষ খারাপ বলে, মানুষের সামনে দুশ্চরিত্র হিসাবে বিবেচিত হয়, মানুষ কুলাঙ্গার বলে, খারাপ বলে, জিনাকার বলে, ব্যভিচার বলে, অত্যাচারিণী বলে, অশ্লীলতা যত কাজ আছে, নারী পুরুষের সাথে বেহায়াপনা, রাস্তাঘাটে যত খারাপ কাজ, এক কথায় অত ভেঙে বলার মতো সময় নেই। এই অশ্লীলতা, খারাপ কাজ থেকে সব সময় নিজেকে হেফাজত করা, এটাই হলো মুমিনের কাজ, এটাই হলো মুমিনের গুণবলী, এটাই হলো মুমিনের কার্যক্রম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত কাজ থেকে বিরত থেকেছেন। 6 নম্বর, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমানতদারিতার ক্ষেত্রে পূর্ণ বিশ্বস্ত হওয়া। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো কিছু আমানত রাখা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে বিশ্বস্তর সাথে পালন করতেন। আবার এমনকি আপনার আমার নবীর চরিত্র এমন ছিল, আপনার আমার নবীর আমানতদারিতা এমন ছিল,
আপনার আমার নবী এমন ভাবে আমানতদারিতা পালন করতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইহুদি খ্রিস্টান মুশরিকরা পর্যন্ত আমানত রেখে দিতেন। কারণ কি? তার প্রতি বিশ্বাস থাকতো। আমানতদারিতা পালন করার মতো মক্কার ভিতরে, মদিনার ভিতরে সব থেকে বেটার মানুষ, সব থেকে উত্তম চরিত্রের অধিকারী মানুষ একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ ছিল না। সেই সময় কেউ নেই, যার কারণে কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানতদারিতা রাখতেন, তার কাছে আমানতের মাল রাখতেন। আমাদের সমাজে ভিন্ন, আমাদের রাষ্ট্র ভিন্ন, আমাদের পারিবারিক জীবন ভিন্ন, আমরা মানুষ জাতি, ইনসান সব থেকে ভিন্নতা। কারণ আমাদের কাছে আমানতদারিতা রাখা হলে আমরা সেটাকে পালন করতে পারি না। আমাদের কাছে কোনো ব্যক্তি যদি আমানত রাখে, সেটাকে আমরা না বলে খরচ করি। পরবর্তীতে যদি চাইতে যায় তাহলে তাকে ঘুরায়, তাকে দেরি করায়, অমুক দিন দেবো, তমুক দিন আসলে দেবো। এমনও আছে পৃথিবীতে যে যদি 1 লাখ 10 লাখ টাকা যদি আমানতদারিতা কোনো ব্যক্তির কাছে রাখে, মুহূর্তের ভিতরে চোখ উল্টে দেয়, মুহূর্তের ভিতরে চোখ উল্টে দেয়। তুমি আমার কাছে কিসের টাকা রেখেছো? কিসের টাকা পাও তুমি আমার কাছে? কোথার থেকে তুমি? সাক্ষী কোথায় তোমার? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এরকম ছিল না। তার চরিত্র এত সুন্দর ছিল, এত মাধুর্য ছিল, এত আখলাকওয়ালা মানুষ ছিল। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা এত সুন্দর চরিত্র দান করেছেন। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। এজন্য আমানত রাখতে কাফের মুশরিকরাও তার কাছে কি পেতেন না? ভয় পেতেন না। কিন্তু আমাদের কাছে কোনো ব্যক্তি আমানত যদি রাখতে যায়, তাহলে মানুষ কি পায়? ভয় পেয়ে যায়। যে ব্যক্তির কাছে রাখবো, এই ব্যক্তি না জানি খরচ করে ফেলে, এই ব্যক্তি না জানি আমার টাকাটাকে নষ্ট করে ফেলে, আমাকে বিশ্বাস করতে পারে না, এর কাছে আমানত রাখতেছি, আমার টাকাটাকে না জানি খরচ করে আমাকে পরবর্তীতে না দিয়ে দেয়, আমাকে না জানি বলে দেয় তুমি আমার কাছে কোনো টাকা রাখো। এই ভয়ে আমাদের চরিত্র এমন হয়ে গেছে, এমন নিচু হয়ে গেছে, এমন খারাপ হয়ে গেছে যে আমাদের কাছে আমানত রাখতে মানুষ ভয় পায়, অনেক ভয় পায়। 7 নম্বর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াদা পালনে মজবুত হওয়া। আমাদের এই গুণটা সব থেকে বেশি খারাপ। আমরা সমাজের মানুষ ওয়াদা পালন করতে পারি না। মানুষ আমাদের কাছ থেকে 10,000 টাকা নিলে যে সময় দেওয়ার কথা আমরা দিতে পারি না। উপযুক্ত সময় একটা মানুষকে একটা কথা দিয়েছি, সে কথার ওয়াদা রাখতে পারি না। কেউ যদি আমাকে কোথাও যেতে বলে, যাবো অমুক সময়, ওয়াদা করেছি, যেতে পারি না। কারণ আমরা এই সমস্ত সব থেকে আমাদের ভিতরে খারাপ। আপনি কোরআন এবং হাদিস গবেষণা করে দেখুন, যেগুলো কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ভিতরে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, এগুলো আপনি আমি তার উম্মত সাহাবাজবানরা যদি সেই চরিত্র গঠন করতে পারে, সেই আয়ামে জাহিলিয়াত যুগে কষ্ট সাধ্যের সময় যদি সাহাবাজবানরা যদি সেই কাজ করতে পারে, আপনার আমার দ্বারা অসম্ভব কোনো কিছুই নয়। কিন্তু আপনি আমি ইচ্ছা করে সেটা করতে চাই না, ইচ্ছা করেই সেই খারাপ কাজটা করার চেষ্টা করি। কারণ এটা আপনার আমার গুণের সাথে, সম্প্রীতির সাথে, আপনার আমার সমাজ ব্যবস্থার সাথে এটা মিশে আছে। আমরা বুঝতে চেষ্টা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে কোরআন হাদিস দিয়ে আমাদেরকে শিখিয়েছেন, আমাদের কাছে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, আমাদেরকে শিখতে বলেছেন কোরআন দিয়ে, কিন্তু আমরা সেটা শিখতে পারি। কোরআন মৃত্যু ব্যক্তির জন্য নয়, বারবার বলা হয়েছে কোরআন জীবিত মানুষের জন্য। কোরআন থেকে মানুষ এই সমস্ত গুণগুলা শিখবে, তাদের জীবনে বাস্তবায়ন করবে, তাদের জীবনের আদর্শ হিসাবে কোরআনকে মেনে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হিসাবে তারা সব কিছু জীবন যাপন করবে। কিন্তু আমাদের সমাজ ভিন্ন। আমরা মৃত্যু ব্যক্তি, মুমূর্ষ ব্যক্তির জন্য কোরআন পড়তে থাকি, তেলাওয়াত করতে থাকি, বেদাতি কাজ, যে কাজ কোরআন এবং হাদিস দ্বারা সম্পৃক্ত না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা লাক্কিনি মাউতাকুম কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। মুমূর্ষ ব্যক্তির পাশে তোমরা হট্টগোল করো না, গোলযোগ করো না, জোরে কথা বলো না, কোরআন তেলাওয়াত এসব করার প্রয়োজন নেই। মুমূর্ষ ব্যক্তি জান যাই ভাব, রুহু চলে যাচ্ছে, কণ্ঠনালীর কাছে রুহু চলে আসছে, এক্ষুনি সে মারা যাবে। এই মুহূর্তে তার পাশে সমান কালেমা পড়তে থাকো, কালেমাই শাহাদা পড়ো, কালেমাই তাইয়্যিবা পড়ো। আল্লাহ না করুক লাক্কিনি মাউতাকুম কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, তার জবান থেকে যদি কালেমা বের হয়ে যায়, আল্লাহ যদি বের করে দেয়, ফাদখালাল জান্নাহ, ও ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আপনি সারা বিশ্বের ভিতরে কোরআন হাদিস গবেষণা করে দেখুন তো দেখি, বলা হয়নি মুমূর্ষ ব্যক্তির পাশে কোরআন পড়লে, সে কোরআনের আয়াত তার জবান থেকে বের হয়ে গেলে সে জান্নাতে যাবে, এমন কথাটা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জবান থেকে যদি কালেমা বের হয়ে যায়,
তাহলে সে জান্নাতে চলে গেছে। কিন্তু আমরা এই সহজ কাজটাকে নিতে পারি না, আমরা কঠিন যেটাকে সেটাই চেষ্টা করি করার জন্য। কোরআন তো মৃত্যু ব্যক্তির জন্য আসেনি, কোরআন তো মুমূর্ষ ব্যক্তির জন্য পড়তে বলেনি। কোরআন তো জীবিত মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ কোরআন পড়বে, কোরআন শিখবে, কোরআন থেকে সে তার জীবন বাস্তবায়ন করবে, আদর্শ গঠন করবে, কোরআন থেকে শিখে তার জীবন পরিচালনা করবে, তার পারিবারিক জীবন পরিচালনা করবে, সামাজিক জীবন পরিচালনা করবে, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে। এটাই তার জন্য কোরআন। কোরআন আর কোনো কিছুর জন্য আসেনি। মৃত্যু ব্যক্তি মারা গেছে, তার জন্য খতম পড়ে কুলখানি করতে হবে, খতম দিতে হবে, এটা কোরআন এজন্য আসেনি। মৃত্যু ব্যক্তির পাশে বসে কোরআন পড়তে হবে, কোরআন এজন্য আসেনি। কোরআন আপনার আমার জন্য নিয়ে আসছে বার্তা, কোরআন আপনার আমার জন্য কোট অফ লাইফ জিন্দেগি, আপনার আমার জীবনের সমস্ত জীবনের চরিত্র গঠন করার জন্য কোরআন। আপনার আমার জীবন বাস্তবায়ন, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কিভাবে খাবো, কিভাবে করব, নিজের সংসার কিভাবে চালাবো, পরিবার কিভাবে চালাবো, সমাজ কিভাবে চালাবো, রাষ্ট্র কিভাবে চালাবো, ইউনিয়ন পরিষদ কিভাবে চালাবো, সংসদ কিভাবে চালাবো, এই সমস্ত সবকিছু বাস্তবায়ন করার জন্য আপনার আমার জন্য কোরআন। কোরআন আপনার আমার জন্য মৃত্যু ব্যক্তির জন্য আসে। ভুল বোঝার চেষ্টা করিয়েন না, ভুল বুঝেন না। কোরআন এবং হাদিস সঠিকটা জেনে বুঝে তারপর আমল করার চেষ্টা করুন। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রের ব্যবস্থা ভিন্ন। এক শ্রেণীর আলেমেরা, এই সমস্ত মূর্খ এবং বেকুব আলেমদের কারণে আজকে সমাজ ভিন্নতা লাভ করেছে। সমাজের মানুষ বুঝতে চেষ্টা করে না, সমাজের মানুষ তাদের দিকে ধাবিত হয়। কাল কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনার হাদিসের ভিতরে বলেন, সর্বপ্রথম আলেমদেরকে জিহবা আগুনের কেসি দিয়ে কাটা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন সেই দিন জিবরাইল আলাইহিস সালামের কাছে, ভাই জিবরাইল, এই সমস্ত ব্যক্তিরা কারা? জিবরাইল আলাইহিস সালাম সেই দিনকে উত্তর দিয়েছেন, এই সমস্ত মানুষ হলো যাদেরকে আগুনের কেচি দিয়ে জিহবা কাটা হচ্ছে, তারা হলো আপনার উম্মতের ওই সমস্ত আলেম, ওই সমস্ত ব্যক্তিত্ব যারা কোরআন হাদিসের সঠিক কথা মানুষের সামনে বলতেন না, মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনী, মিথ্যা বানোয়াট কথাবার্তা মানুষকে বলে কোরআন থেকে বিমুখ করে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করতেন। এজন্য সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, শুধু তাই নয়, সমস্ত বিশ্বের, সমস্ত বাংলাদেশের সমস্ত আলেমদেরকে উদ্দেশ্য করে কথা বলি, দায়ীদের উদ্দেশ্য করে বলে যাই, আপনারা কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করুন, কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলার চেষ্টা করিয়েন না। কোরআন হাদিসের বাহিরে যদি আপনারা কোনো কথা বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে আমাকে কঠিন জবাবদিহি করতে হবে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই জন্য আমরা ওয়াদা পালনে অভ্যস্ত হইতে পারি না, আমরা ওয়াদা পালন করতে পারি না। ওয়াদা করলে আমরা সেটাকে রাখতে পারি না, আমরা ওয়াদার বরখেলাপ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ ছিল এটা, ওয়াদা পালন করা। কোনো কিছু ওয়াদা করলে সাথে সাথে সেটাকে পালন করা। বলেছি শুক্রবার দেব, শুক্রবারই দেব, ওটা শনিবার আর হবে না। বলেছি এখন নিয়েছি, সন্ধ্যায় দিয়ে দেব, সন্ধ্যায় দিয়ে দেব। যদি মুমিন হয়ে থাকি, আমার জবানের যদি দাম থেকে থাকে, আমার জবানকে যদি আমি মূল্যায়ন দিতে থাকি, মূল্যায়ন দেওয়ার মতো যদি যোগ্যতা আমার কাছে যদি থাকে, তাহলে বলেছি সন্ধ্যায় দেব, সন্ধ্যায় দেব, সন্ধ্যার পরে আমি আর দেবো না। বলেছি ঈশার সময় দেবো, ঈশাই দিতে হবে। মাগরিবে দিতে চাইছি, মাগরিবেই দিব। একটা সেকেন্ড মাগরিব থেকে এদিকে হবে না। ওয়াদা পালন আমাদেরকে অভ্যস্ত হতে হবে, ওয়াদা পালন করতে হবে। ৮ নম্বর, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রতি ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায়ের ক্ষেত্রে যত্নশীল হওয়া। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এটা আরো অনেক বড় মারাত্মক, অনেক বড় মারাত্মক। কারণ আমরা সব কিছু করি, কিন্তু আমাদের দুনিয়ার কাজ হচ্ছে, সাংসারিক কাজ আমাদের হচ্ছে সময় মতো, পারিবারিক কাজ আমাদের সময় মতো হচ্ছে, অফিস আদালতের কাজ আমাদের সময় মতো হচ্ছে, বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য সময় মতো সব কাজ হচ্ছে, পরিবার চালানোর জন্য দুনিয়াতে যেই কাজ কাম আমরা করি সেটা আমাদের সময়কে মূল্যায়ন করে সবকিছু করা হচ্ছে। কিন্তু যেই জিনিসটা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার আমার দরকার, আপনার আমার জন্য জরুরি, আপনার আমার জন্য প্রয়োজন, সেইটা আমরা দুনিয়াতে যথাসময়ে আদায় করতে পারি না। এটা আমরা অনেক অলসতার সাথে আদায় করি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউন নাজিল করে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ইয়ামনাউনাল মাউন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইল নামক দোজখে ওই সমস্ত ব্যক্তিরা যাবে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা অলসতার সাথে সালাত আদায় করে, যাদের সালাতের ভিতরে কোনো ধীরস্থিরতা নাই, সালাতের ভিতরে কোনো মনোযোগ নেই, সময় মতো সালাত আদায় করতে পারে না, ইচ্ছা স্বাধীনতা আদায় করে, আসরের সালাত মাগরিবের সময় ইচ্ছা করে আদায় করে, মাগরিবের সালাত বিলম্ব করে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়ে ইশার সময় আদায় করে, ইশার সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়ে ফজরের সময়, ফজরের আগে রাত্রে যে আদায় করে,
অলসতার সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুণ ছিল এগুলা। আপনি সূরা মুমিনুন, কোরআন তো পড়বেন না, আমাদের তো কোরআন পড়ার অভ্যাস তো নেই। আমি বারবার বলি কোরআন তেলাওয়াত করতে থাকুন, সপ্তাহে প্রত্যেক দিন কমপক্ষে 100টি করে আয়াত পড়তে থাকুন। দিন 100, দিন একবার যদি না পড়তে পারেন 2 দিন পর পর পড়েন, তাও যদি না পারেন 3 দিন পর পর পড়েন, তাও যদি না পারেন সপ্তাহে 1 দিন আপনি কোরআন তেলাওয়াত করেন। যদি আপনার কোরআন না পড়তে পারেন, কোনো কিছু না থাকে, তাহলে সূরা ইখলাস আপনি 3 বার পড়তে থাকুন, সূরা ইখলাসের আমল করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন ব্যক্তি যদি সূরা ইখলাস একবার পড়ে, কোরআনের 10 পারা তেলাওয়াত করলে যেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সওয়াব দান করে, সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যদি আবার সূরা ইখলাস তেলাওয়াত করে, 20 পারা কোরআন পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দান করেন। তৃতীয়বার যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করে, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে গোটা 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব হয়, কোরআন মাজিদ তেলাওয়াত করলে যে সওয়াব হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করলে যে সওয়াব হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসের বিনিময়ে তার আমলনামায় 30 পারা কোরআনের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন, সুবহানাল্লাহ। এত সহজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য এত সহজ করেছেন, কিন্তু আপনি আমি সেটা বুঝতে চাই না। এজন্য সম্মানিত দিনী ভাই এবং বোনেরা যারা এখানে আছেন, ভাই এবং বোনেরা উপস্থিত আছেন, আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো, এই 8 নাম্বার যে চরিত্র, প্রতি ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায়ের ক্ষেত্রে আমাদেরকে যত্নশীল হতে হবে। প্রতি ওয়াক্তের সালাত সময় মতো আমাদেরকে আদায় করতে হবে, একেবারে জামাতের সাথে আদায় করতে হবে, এটাকে যত্নশীল হতে হবে, এই গুণগুলো আমাদের ভিতরে আনতে হবে। সম্মানিত উপস্থিতি উম্মাহকে এই মানদণ্ডের চরিত্রকে পরিশীলিত করতে হবে। মানুষের সাথে ভদ্র মর্জিত আচরণ করা এবং অসুন্দর আচরণ বর্জন করা সমাজ জীবনে শৃঙ্খলা রক্ষা এবং সুস্থ সমাজ গঠনে অপরিহার্য শর্ত। জীবনচরণ, লেনদেন, সহানুভূতি, ন্যায়ের প্রতিষ্ঠা, অন্যায় প্রতিরোধের প্রচেষ্টা ইত্যাদি আমাদের চরিত্রের প্রতিফলিত। ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে, অন্যায়কে দূরীভূত করতে হবে, দুশ্চরিত্র সমাজ থেকে বহির্ভূত করতে হবে। এই সমস্ত চরিত্রই হলো মুমিনের প্রতিফলিত হয়। দুঃখজনক হলেও সত্য, আল্লাহর মহান সৃষ্টি মানুষের উপর মানুষের সাথে আচরণ ও ভূমিকা দেখলে মনে হয় মানুষেরা ইতর প্রাণীদের চেয়েও নিচে নেমে গেছে। মানুষের মিথ্যাচার, মিথ্যা সাক্ষ্য প্রদান, অপপ্রচার, চরিত্র হনন, অপরের অধিকার হরণ, খেয়ানত, অদা ভঙ্গ, ধোঁকাবাজি ইত্যাদি দেখলে বিবেক স্তম্ভিত ও বোবা হয়ে যায়। একের উপর অপরের জুলুম ও মানবাধিকার লঙ্ঘন আজ পৃথিবীর প্রতিটি ইঞ্চি জমিনে বাধ্যভূমি, ইনসাফ, আদালত, ন্যায় প্রতিষ্ঠা ও জুলুম প্রতিরোধ সমস্ত যেন পৃথিবীর মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কৃতি, সভ্যতা, আধুনিকতার নামে বর্তমান দুনিয়া যা চলছে সেগুলির বর্ণনা দেওয়া কোনো বিবেকবান ও রুচিশীল মানুষের পক্ষে সম্ভব নয়। সাহিত্য রচিত করা, কাব্য, উপন্যাস, নাটকের জমকালো আবরণে চলছে কুৎসিত যৌনাচার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে আয়ামে জাহিলিয়াত অর্থাৎ জাহিলিয়াতের যুগে মানবতা ও অসভ্যতার অতল তলে ডুবে গিয়েছিল। ইতিহাস যেন দীর্ঘ পরিক্রমায় আবার সেখানে এসে দাঁড়িয়েছে একটি মুহাম্মাদি বিপ্লব ও সামগ্রিক সংস্কার আন্দোলন ছাড়া অবক্ষয়ের তরঙ্গ বিক্ষুব্ধ কুলহীন মহাসমুদ্র থেকে মানবতার নিমজ্জমান সম্পদকে তীরে ভিড়ানো অসম্ভব। জমিনের উপরে দুর্গম ছড়ানো অশ্লীলতা ও ব্যয়াপরার নোংরা স্তূপগুলোকে দূরীভূত করতে প্রয়োজন একটি দুর্বার আখলাকি প্লাবন। হাদিসের আলোকে মানব জীবনের এই মানব সমাজের তামাম কর্মকাণ্ড পরিবর্তন, সংশোধন, পরিমার্জন আজকের সময়ের দাবি। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এজন্য আমাদের চরিত্রকে সুন্দর করতে হবে, মানুষের সাথে সৎ আচরণ করতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে ভালোভাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ কথা আপনাদের সাথে আজকে বলতে চাই, এই হাদিস থেকে আমরা শিক্ষা নিব, এই হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। শুধু হাদিস শুনলে হবে না, শুধু কোরআন শুনলে হবে না। কোরআন হাদিস শুনেই শুধু বাড়িতে যেয়ে ঘুমালাম, কোরআন হাদিস শুনেই শুধু বাড়ি ইচ্ছা স্বাধীনতায় দিন কাটালাম,
চললাম, এটা হবে না। আমাদেরকে শিক্ষা নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেছিলেন, হে মুআয, শুনে রাখো, যে তিনটি নসিহত এই হাদিসের মধ্যে করেছেন তার আবেদন সীমিত নয়, বরং তা সার্বজনীন ও চিরন্তন। উম্মতের শেষ ব্যক্তির জন্য এই ও পৃথিবীর শেষ দিন পর্যন্ত এর মধ্যে রয়েছে হেদায়েতের আলো। হাদিসের উল্লেখিত নসিহত হলো তিনটে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়াকে গ্রহণ করো, যখন যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করো। কোন বিশেষ কাজ ও বিশেষ মুহূর্তের সাথে সম্পৃক্ত নয়, বরং এর প্রয়োজন প্রতিটি কর্মে ও আচরণ। এটাই একমাত্র গুণ যা মানুষের মধ্যে দায়িত্ববোধ ও জবাবদিহিতার অনুভূতি জাগ্রত করে। তাহলে হাদিসের প্রথম ভাষা হলো আমরা যখন যে অবস্থাতেই থাকি না কেন তাকে অর্জন করা, অর্থাৎ আল্লাহর ভয় অর্জন করা। 2 নম্বর গুণের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুআয, শুনে রাখো, প্রত্যেক গুনাহের পর তওবা করো, যা গুনাহের কঠিন দাগকে ধৌত করে দিবে। অপরাধ ও ভুল থেকে কোন মানুষই মুক্ত নয়। আল্লাহর নিকট অপরাধ যতটুকু শাস্তির যোগ্য, তার চেয়েও বেশি গুরুতর অপরাধ হলো ভুলের উপর বাড়াবাড়ি করা এবং অনুতপ্ত না হওয়া। এই বাড়াবাড়ি ও বেপরোয়া মানসিকতা এবং অনুতপ্ত না হওয়ায় আজকের অপরাধ এত বিস্তৃতির অন্যতম প্রধান কারণ। মানুষ যদি অপরাধের উপর অনুতপ্ত হয়ে তওবা করে, তবে পুনরায় পাপ সংগঠিত হওয়ায় অনেক অংশেই এ দুনিয়া সমাজের থেকে কমে যাবে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, 2 নাম্বার বলেছিলাম, যদি কোনো পাপ হয়ে যায়, সাথে সাথে মন্দ কাজ হয়ে গেলে ভালো কাজ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মন্দ কাজ হওয়ার সাথে সাথে কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে, ওয়ালা ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতা ওয়াতবিস সাইয়্যাতাল হাসানা তামহুহা। কোনো ব্যক্তি খারাপ কাজ হয়ে গেছে, সাথে সাথে যদি ভালো কাজ করে নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই খারাপ কাজ করে ফেলেছে, ভালো কাজ করার কারণে খারাপ দ্বারাই তার ভালোটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভালোর দ্বারাই খারাপটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিবেন এবং সেই জায়গাটা নেকি দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। 3 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নাম্বার হাদিসের শিক্ষা মুসলিম নিবে, আমার উম্মতরা নিবে, মানুষের সাথে ভালো আচরণ করা। আজ বিশ্বব্যাপী নৈরাজ্য, হতাশা, জুলুম, আহাজারি কেন হচ্ছে মুআয জানো? পৃথিবী আজ মানুষের ব্যবসায় অযোগ্য কেন হয়ে উঠেছে? এর প্রধান কারণ কি তুমি জানো মুআয? মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে রাখো মুআয, এক মানুষ অপর মানুষের প্রতি, এক সম্প্রদায় অপর সম্প্রদায়ের প্রতি, এক দেশ অপর দেশের সাথে মানবিক আচরণ করছে না। একের প্রতি অপরের দায়িত্বহীন অমানবিক আচরণ পৃথিবীকে মানুষের জন্য শুধু নয়, সকল সৃষ্টির জন্য বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে, করে তুলেছে। চরিত্র সংশোধন ও মানবিক আচরণ ধ্বংসের লেলিহান অনল কুণ্ড থেকে মানুষ, দেশ ও বিশ্বকে নিরাপদ রাখা সম্ভব। সম্মানিত উপস্থিতি দিনী ভাই এবং বোনেরা, আমরা এই হাদিসের 3টা ভাষার থেকে আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি। আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমর হিদায়াত আমরা ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে গ্রহণ করি। নিজেরা বাঁচি এবং সভ্যতাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করি। নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচি, আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে আগুন থেকে বাঁচিয়ে রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই একটি হাদিসের 3টি খণ্ড খণ্ড বিষয়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেই কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেই কথা আমাদেরকে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত কাজ আমাদের দ্বারা করার তৌফিক দান করুক, মানুষের সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সাজদার 41 নম্বর সূরার 34 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাআ ইদফা বিল্লাতী হিয়া আহসানু ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ভালো এবং মন্দ সমান হতে পারে না, মন্দ প্রতিহত করুন উৎকৃষ্ট দ্বারা, ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো। তাহলে মনে রাখুন সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আপনার সাথে যদি কোনো ব্যক্তির যদি শত্রুতা থাকে, কোনো ব্যক্তির সাথে যদি গন্ডগোল থাকে, মারামারি থাকে, ফাসাদ থাকে, তাহলে আপনি তার সাথে উৎকৃষ্ট ভালো কাজ করতে থাকেন, তার সাথে সুন্দর ব্যবহার করুন, তার সাথে ভালো আচরণ করুন, তাকে দেখলে বারবার সালাম দিন, তাহলে আপনার সঙ্গে সে অন্তরঙ্গ হয়ে যাবে, বন্ধুত্ব হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের 2592 নম্বর হাদিস, সহিহ মিসকাত হাদিস নাম্বার 5059 নম্বর
আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইহরামির রফকা ইহরামিল খাইর, যাকে কোমলতা বা নম্রতা হতে বঞ্চিত করা হয় তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝুন, আপনার আমার ভিতর যদি কোমলতা না থাকে, নম্রতা না থাকে, থেকে যদি আপনি আমি যদি বঞ্চিত হয়ে যায়, তাহলে দুনিয়ার সমস্ত কল্যাণ থেকে আপনি আমি বঞ্চিত হয়ে যাব। এই জন্য আসুন আমরা এই হাদিস থেকে শিক্ষা নিয়ে মানুষের সাথে সুন্দর আচরণ, মানুষের সাথে সুন্দর ব্যবহার, ইনসানের সাথে সুন্দর ব্যবহার, একে অপরের সাথে সুন্দরভাবে কথা, সুন্দরভাবে আচরণ, সুন্দর ব্যবহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।